আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে চলে আসলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমি সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব, এই যে আমার হাতে ফলগুলি দেখছেন, এগুলো হয়েছে টক ফল, একটা বেলুম্বি এটার নাম। এটা আমার গাছে হয়েছিল, দেশ থেকে আনছিলাম। তো এটা দিয়ে আজকে আমি মুসুরির ডাল রান্না করব, আর উস্তা ভাজি করব, আর শিং মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে তাই শেয়ার করব আমি কিভাবে কি রান্না করি। তো সবাই আমার সাথে থাকবেন। আর আমি যা যা রান্না করি, যা খাই, তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এটাও আজকে শেয়ার করব কিভাবে এই টক ফল দিয়ে ডাল রান্না করা হয়। ছোটো মাছও রান্না করা হয়, মানে যে কোনো ছোটো মাছ আপনি এই বেলুম্বি দিয়ে যদি রান্না করে খান, তাহলে বুঝতে পারবেন কেমন স্বাদ। যাদের এলাকায় আছে তারাই এটার স্বাদ বুঝতে পারে কীরকম লাগে খাইলে। তা আমার কাছে তো খুবই ভালো লাগে খাইতে। তো আপনাদের কাছে কেমন লাগে? তো কাদের দেশে আছে, যাদের দেশে আছে তারা কমেন্ট করে জানাইবেন যে কার কার দেশে এরকম ফল পাওয়া যায়। তো এই যে আমি ভাত আর ডাল বসাই দিছি, আর এদিক দিয়া এই যে এখন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালটা ঘুটার পর আমি এই বেলুম্বিটা দিয়ে দিলাম। তো এখন এই ডালটা বলক আসলে তারপর আমি বাগার দিব। এই যে বাগার দিতেছি। যদি এটা গুটার আগে দেওয়া হয় তাহলে বেলুম্বিটা গললে একবারে টকও হয়ে যাবে। আর যদি আপনি ডাল গুটার পরে দেন তাহলে এই ডালটা খাইতে খুবই ভালো লাগবে। আর এটা যদি আপনি মনে করেন ছোটো মাছ থাকলে রান্না করেন, মানে চচ্চড়িতে সেই স্বাদ। আর এইটা শিং মাছ, দেশ থেকে আনছি আমি, দেশি শিং মাছ ছোটো ছোটো। এইটা আমি টমেটো দিয়ে ভুনা করব। তো আমার ডাল রান্না হয়ে গেছে। তো এখন আমি মশলা কষাই নিতেছি টমেটো দিয়ে। তো আমি শিং মাছ দিয়ে ভুনা করব। তো এই মাছ দেশে কিনছিলাম, আমি দেশে খাইছিলাম, আর কিছু আমার মানে দেশের থেকে নিয়ে আসছি। 1 কেজি কিনছিলাম, হাফ কেজি খাইছি, হাফ কেজি নিয়ে আইছি। তো আমার পায়ে ব্যথা পাওয়ার কারণে আমি মাছ টাছ কিছু আনতে পারি নাই। ভাবছিলাম যে পা যদি ভালো থাকতো, সুস্থ থাকতাম। পায়ে হঠাৎ করে ব্যথা পাওয়ার কারণে আমি কিছুই করতে পারলাম না। না হলে কিছু মাছ কিনে নিয়ে আসতাম ডিপ করে। তো এখন আবার মাছ ভালো দামে পাওয়া যায় দেশে, তাই মাছটাকে ভাজ্যা নিছি এখানে। তো না ভাজলে আবার আমাদের ঘরে খায় না, যে কোনো মাছ ভাজা লাগে। তো মাছটা এই যে আমি বসাই দিলাম, এখন শুধু ধনেপাতা দিয়ে উঠাইয়া নিব আর ভাজি করব আজকের জন্য। আর ভাবছি ফ্রিজটা আমার ময়লা হয়ে গেছে, গত বছর পরিষ্কার করছিলাম, কারণ ডিপ ফ্রিজ তো আমার ফ্রিজটা মনে করেন আমি এক হাতে ব্যবহার করি, যখন খুশি বাহির দিয়ে মুছে টুছে নেই, কিন্তু ভিতরে অত একটা ময়লা হয় না। তো এই জন্য পরিষ্কারও করা হয় না। তো আজকে ভাবছি যে ফ্রিজটাও পরিষ্কার করব। আর বিকেলবেলা আবার ডাক্তারের কাছেও যাব মেয়েকে নিয়ে, আর আমার পায়ের জন্য। তো এই যে এখন আমি এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা আগে সেরে নিতেছি, কারণ ফ্রিজ ট্রিজ ধোয়ার পরে আবার আমার অন্য কাজ করতে আবার ভালো লাগবে না। এই জন্য মনে করেন রান্নাটা আগেই সেরে নিতেছি। তো এই যে আমার মাছের তরকারি হয়ে গেল। তো এখন চুলায় আমি উস্তা ভাজি বসাই দিছি, উস্তা আর আলু দিয়ে ভাজি করতেছি। তো এই উস্তাটা ছোটো আলু দিয়ে ভাজি করলে আরও বেশি খাইতে স্বাদ লাগে। তা আমি উস্তাটা বেশিরভাগ খাওয়া পড়ে, কারণ আমার ডায়াবেটিস আছে, হাই প্রেশারও আছে। এই জন্য আমি উস্তা বেশি একটা ভাজাভাজি করি না, মানে হালকা কাঁচাই থাকে সেরকম আমি ভাজি করে খাই। আমার কাছে খুবই ভালো লাগে, আর তিতাও লাগে না। আর বেশি ভাজলে মনে হয় কি তিতাটাও লাগে, আবার বেশি একটা ভালো লাগে না খাইতে। তো এই ফাঁকে এই যে ফ্রিজের সব কিছু নামায় নিলাম আমি। এই যে পেঁয়াজ আর রসুন আদা ফ্রিজে কেটে রাখছি, মাছ গোছ যা যা আছে ফ্রিজ ডিপটা এই যে খালি করে নিলাম। এখন এখানে রান্নাবান্না আমার শেষ ধরতে গেলে। তো এখান দিয়ে রান্নাবান্না করতেছি, ফ্রিজের কাজও করতেছি।
এই যে ফ্রিজ থেকে দেখেন কত বরফ বের করছি, আর এগুলো সব বাইর করছি, ধোয়া হইতে হবে। তো ফ্রিজ ট্রিজ ধোয়া শেষ, চলে আসলাম হসপিটালে। এই যে বসে আছি, অপেক্ষা করতেছি ডাক্তারের জন্য। তো ডাক্তার আসলে পরে ডাক্তার দেখাবো। তো এখন ডাক্তারের অপেক্ষায় বসে আছি। আর এখান থেকে ছবি কিছু নিলাম। এই যে এখানে অনেক রোগীরা আসছে, এটা লিফটের জায়গা। এই হাসপাতালটা ধানমন্ডি, এটা অনেক চিপা একটা হসপিটালটা, মানে ভালো ডাক্তার, কিন্তু বাড়িটা একটু চিপা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।